জাপানে এসে এই প্রথম আমি শাড়ি পরেছি। আজকের ভিডিওতে থাকছে একদম গেট রেডি উইথ মি একটি ভিডিও। তার পছন্দের নীল রঙের শাড়ি পরেছি। কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আর অনেক দিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জাপানে এসেছি আমার প্রায় 1 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখানে এসে আমার এখনো শাড়ি পরাই হয়নি। আর খুবই সুন্দর একটি নীল শাড়ি আজকে আমি চুজ করেছি পরার জন্য। আর এই শাড়িটি কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। জিন্সটা পরে নিয়েছি এন্ড এখন আমি ইউজ করছি আমার ফেভারিট ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা আমি প্রায় 1 মাস ধরে ইউজ করছি আর বেশ ভালো একটা ময়শ্চারাইজার। এটা ইউজ করার পর আমার স্কিনটা একদম সফট হয়ে যায় আর মেকআপটা অনেক ভালো বসে ফেসে। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আইব্রো ছাড়া মনে হয় মেকআপটা একদম ইনকমপ্লিট। আমার আইব্রো করা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিচ্ছি। আমি মেকআপ করার আগে সবসময় ঠোঁটের মধ্যে একটি লিপ বাম দিয়ে নিই। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আমি ফেসে কোন ফাউন্ডেশন ইউজ করি। আমি NYX এন্ড সুপারস্টে এই দুটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে ইউজ করি সবসময়। NYX এর ফাউন্ডেশনের শেড হচ্ছে আমার ট্রু বেস্ট, সুপারস্টে ফাউন্ডেশনের শেড হচ্ছে 128। এরপর আমি মেবেলিনের এই কনসিলারটা ইউজ করব। এই কনসিলারটা অনেক বেশি ভালো, এটা আমি জাপানে এসে কিনেছিলাম। আমার জাস্ট হাইলাইট পয়েন্ট গুলোতে আমি হচ্ছে কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর প্রেস পাউডার নিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করে ফেলেছি। খুব স্মুথ ভাবে আমার ফেসের মধ্যে মেকআপটি বসে গিয়েছে। ফেস মেকআপ আমার হয়ে গিয়েছে, এখন জাস্ট হচ্ছে আমি আমার আই মেকআপটা শুরু করব। আই ম্যাজিকের এই আই প্যালেটটা হচ্ছে আমি আজকে ইউজ করব। এখানে অনেকগুলো কালার আছে। এটা হচ্ছে আমার বিয়ের ডালাতে আমাকে দেওয়া হয়েছিল আর বেশি ইউজও করা হয়নি আমার। ফার্স্টে হচ্ছে আমার আইলিডে একটি ব্রাউন কালার শ্যাডো নিয়ে আমি ব্লেন্ড করছি আর একদম ইনার কর্নারে হচ্ছে আমি হালকা একটু ব্লু কালার দিয়েছি। শাড়ির মধ্যে পিঙ্ক কালার শিমারি টাইপের ছিল আর ওইটাকেই ম্যাচিং করে আমি আমার চোখের আইলিডে দিয়ে দিয়েছি একদম মিডল পোর্শনে। আর ইনার কর্নারে হচ্ছে আমি একটু হোয়াইট কালারের শিমারি দিয়ে আমার হচ্ছে আই লুকটাকে আমি একদম কমপ্লিট করে ফেলেছি। সিম্পল একটা আই লুক করেছি আমি। চোখের নিচে যতগুলো এক্সট্রা পাউডার ছিল ওগুলোকে জাস্ট আমি একটু ব্রাশ করে নিয়েছি। এন্ড মাই মোস্ট ফেভারিট আইলাইনার হচ্ছে W7 আইলাইনার। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোন আইলাইনার ইউজ করি, অনেক কমেন্ট থাকে। আমার কাছে মনে হয় কম বাজেটের মধ্যে এই আইলাইনারটা সব থেকে বেশি বেস্ট একটা আইলাইনার। এরপর হচ্ছে আমার ল্যাশ পরার পালা। অনেক দিন পর আমি চোখে ল্যাশ পরেছি, কারণ কোনো বিয়ে বাড়ি বা কোনো ওকেশন ছাড়া হচ্ছে ল্যাশ আমি পরি না এখন আর। এখন একটু শাড়ি পরা হয় আর একটু হেভি মেকআপ করা হয়, তখনই হচ্ছে আমার ল্যাশ পরা হয়। এন্ড ল্যাশ পরার পর লুকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। ইদানিং আমার অনেক বেশি ডাবল চিন হয়েছে, এই জন্য কন্ট্রোলটাকে আমি একটু বেশি করে করছিলাম। এরপর মেকআপের সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে আমার ব্লাশ লাগানো। ব্লাশ লাগানোর পর না ফেসটা একদম অন্যরকম হয়ে যায় আর পিঙ্কিশ ব্লাশ লাগাতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে। ব্লাশ এন্ড কন্ট্রোল করার পর আপনাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিই। আমি সব সময় পাউডার দিয়ে এভাবে একটা লাইন করি, কারণ পাউডার দিয়ে এভাবে লাইন করার পর না ফেসটা দেখতে অনেক বেশি শার্প লাগে। পাউডারটাকে ঝেড়ে ফেলেছি আর এখানে একটা লিপ লাইনার নিয়ে আমি লিপটাকে খুব সুন্দরভাবে লাইন করে নিয়ে লিপস্টিক আজকে ইউজ করেছি গিভ মি মোকা। আর এই শেডটা অনেক বেশি সুন্দর লাগছিল। রিটেনওয়েলের এই হাইলাইটারটা ইউজ করছি। আমার হাইলাইটার ইউজ করতে তেমন একটা ভালো লাগে না, বাট মাঝে মাঝে আমি একটু ইউজ করি। করা আমার হয়ে গিয়েছে, এখন জাস্ট হচ্ছে আমি ইয়াররিং পরছি। এই মুলতানি ইয়াররিংটা আমি ঈদের সময় কিনেছিলাম। অনেকগুলো টিপ নিয়ে এসেছি, বাট আমি এখন খুঁজেই পাচ্ছি না, এই জন্য আইলাইনার দিয়ে আমাকে টিপ দিতে হচ্ছে। অনেকগুলো কাচের চুড়ি আছে, বাট এই কয়েকটা নিয়ে আসতে পেরেছি। ব্লু শাড়ির সাথে ব্লু চুড়ি না পরলেই জমবে না, এই জন্য চুড়িও পরে নিলাম একদম ব্লু কালারের। গলাটা দেখতেও বেশ খালি লাগছিল, এই জন্য হচ্ছে আমার একটা মোটা গোল্ডের চেন আছে, এটাকে একটু পরে নিয়েছি আমি। এন্ড আমার মেকআপ ডান হয়ে গিয়েছে। আর আজকের শাড়িটা আপনারা পেয়ে যাবেন স্নিগ্ধ জামদানি হাউস পেজে। অবশ্যই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চেক করে নেবেন। শাড়িটা কিন্তু
অসম্ভব সুন্দর আর খুবই বাজেট ফ্রেন্ডলি একটি শাড়ি। এই তো আমি ক্লোজলি আপনাদেরকে আমার আই মেকআপটা দেখিয়ে দিচ্ছি। আই মেকআপটা অনেক সুন্দর হয়েছিল। And আমার ননাসের বাসার গার্ডেনেই হচ্ছে আমি বসে একটু চা খাচ্ছিলাম। আসলে শাড়ি পরতে না কোনো ওকেশন লাগে না, যখন ইচ্ছা তখন শাড়ি পরা যায়। আর এই বিদেশে এসে প্রথম শাড়ি পরে আমারও অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম যেন রাত না করে। এরপর সে বিকেল বেলায় চলে আসে। পর তাকে বলছিলাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, আমি একটু শাড়ি পরেছি, আর সে আমাকে খালি বলছিল যে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর বাসার সামনে একটা সুন্দর জায়গা আছে, সেখানে আমাকে সে নিয়ে যায়। এই প্লেসটা আমার অনেক বেশি পছন্দ। আর এই তো শাড়ির সাথে আপনারা কিন্তু ব্লাউজও পেয়ে যাবেন, চেষ্টা করে আপনাকে কোনো ব্লাউজ কিনতে হবে না। আপনাদের কাছে যদি আমার মেকআপ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ডে আরো আপনাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করব। আমার ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার পেজে কিন্তু লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।